আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশন আর অপটিমাইজেশন। আপওয়ার্ক সম্পর্কে যদি বলি তাহলে হচ্ছে আপওয়ার্কটা আমাদের ফাইবারের মতো একটা মার্কেট প্লেস। তবে আপওয়ার্কের সাথে ফাইবারের সাথে সামান্য একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আপওয়ার্কে আমরা ফাইবারের মতো একই রকম ভাবে প্রজেক্ট অথবা হচ্ছে গিগ পাবলিশ করতে পারি। তার পাশাপাশি হচ্ছে আপওয়ার্কে আমরা বিভিন্ন রকমের ফ্রিল্যান্সিং জব যেগুলো আছে সেগুলোর জন্য আপওয়ার্কে আমরা অ্যাপ্লাইও করতে পারি। এবং আপওয়ার্কে যখন জবে অ্যাপ্লাই করি আমাদেরকে হায়ার করলে হচ্ছে এখানে আমরা ঘন্টা বেসিসে বা ঘন্টা পার আওয়ার হিসেবে হচ্ছে আমাদেরকে পেমেন্ট গুলো করে। তো যার কারণে হচ্ছে আপওয়ার্কটা একটু প্রফেশনাল প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে যারাই আসে সবাই হচ্ছে প্রফেশনাল ভাবেই আপওয়ার্কে কাজ করে বা প্রফেশনালি হচ্ছে আপওয়ার্কে কাজ করে। তো আপওয়ার্কে আমরা যারাই কাজ করব, যারাই হচ্ছে প্রজেক্ট অথবা হচ্ছে গিগ পাবলিশ করব, এখানে কন্টিনিউ হচ্ছে আমাদেরকে অনলাইনে থাকতে হবে। এবং যখন প্রপোজাল গুলো কিভাবে পাঠাবেন, কিভাবে পাঠাতে হবে, সবকিছুই হচ্ছে আমি দেখিয়ে দেবো বা কিভাবে পাঠাতে হয়। আপওয়ার্কে সবসময় হচ্ছে কাজ এবং কাজের কোয়ালিটি মেনটেন করতে হবে। এবং এখানে আমাদের ফাইবারের মতো বিগিনার টাইপ বা হচ্ছে ইন্টারমিডিয়েট টাইপ কাজ করলে হবে না। ঠিক আছে? তো চলেন সরাসরি হচ্ছে আমরা আপওয়ার্কে চলে যাই। আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ বা পিসিতে আছেন যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন, একই সাথে যেন আপনাদের ছবি আপলোড করতে পারেন এমন কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। আচ্ছা, যদি আমাদের কারো পুরাতন কোনো আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হচ্ছে ওই আপনারা আপওয়ার্ক অ্যাকাউন্টটাকে হচ্ছে আপনারা এডিট করে বা হচ্ছে ভেতরে চেঞ্জ করে হচ্ছে ব্যবহার করতে পারবেন। যদি কারো আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে থাকে, আমি আবারও বলছি, এই সকল মার্কেট প্লেসে সেকেন্ড টাইম বা সেকেন্ড কোনো অ্যাকাউন্ট তারা অ্যালাউ করে না। আচ্ছা, কষ্ট করে হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারটাতে যাবেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ব্রাউজারটা ওপেন করেন। আমরা সরাসরি চলে যাব upwork.com। upwork.com এ আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলছি। অল সাইন আপের মধ্যে আসি। সাইন আপের মধ্যে আসার পরে হচ্ছে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার, আমরা একজন ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, এখানে আমাদের নামগুলো বিশেষ করে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নামগুলো দেওয়া আছে ঠিক একই রকম ভাবে আমরা এখানে নামগুলো দেবো। কাইন্ডলি এখন নামটা লিখবো। আচ্ছা, এখানে ইমেলটা দিতে হবে। যে ইমেলটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ইমেল, এবং এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা আপওয়ার্কে লগ ইন করবো। পাসওয়ার্ড ক্রিয়েট করেন। 8 ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার দেন স্মল লেটার দেন যে কোনো নাম্বারের কম্বিনেশনে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। কান্ট্রি বাংলাদেশ, দেন আমি বাকি কাজটা করছি। হেল্প, সেন্ড মি ইমেল, এগুলো হেল্পফুল বা আপওয়ার্ক থেকে হচ্ছে তারা কিছু মেইল পাঠায়।
ঠিক আছে, আপওয়ার্কে যদি কোনো আপডেট আসে বা হচ্ছে ক্লায়েন্ট রিলেটেড যদি কোনো মেসেজ আসে, সেগুলো হচ্ছে আপওয়ার্কে মেলে যায়। একই সাথে হচ্ছে তাদের টার্মস এন্ড প্রাইভেসি পলিসি এবং তাদের এগ্রিমেন্ট সবকিছু মিলিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। ক্রিয়েট মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি। এখানে হচ্ছে আমাদেরকে একটা প্রবলেম দেখাচ্ছে, নট স্পেসিফিক ক্যারেক্টার ফর নাম্বার। মূলত হচ্ছে আমাদের কারো নামের পরে যদি এরকম কোনো ডট থাকে তাহলে হচ্ছে আমরা এই ডট গুলো ব্যবহার করব না। ঠিক আছে, ব্যবহার না করলেও হচ্ছে তারা আমাদের এনআইডি কার্ডের মতো করে নিয়ে নেবে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি। ক্রিয়েট মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ইমেইলের মধ্যে একটা কনফার্ম বা কনফার্মেশন লিংক পাঠাবে। ব্রাউজারের মধ্যে হচ্ছে পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি। আচ্ছা, আমাদের ইমেইল থেকে হচ্ছে আপওয়ার্কের অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাক্টিভেট করে নিতে বলছে। ইমেইলটা কি এটা? জিমেইলের মধ্যে যাচ্ছি। আপওয়ার্ক নোটিফিকেশন থেকে হচ্ছে একটা মেইল আসছে। ভেরিফাই ইমেইলের মধ্যে ক্লিক করি। ওকে, আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। এবং হচ্ছে আমরা গেট স্টার্ট থেকে সরাসরি হচ্ছে কিছু তথ্য তারা জানতে চাচ্ছে। A few quick questions. First, have you freelanced before? অবশ্যই হচ্ছে আমরা এখানে an expert দিয়ে হচ্ছে শুরু করব। নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। আচ্ছা, এখানে আমাদের অনেকের হয়তো বা মেইন গোল আর্নিং হতে পারে, আর্ন মেইন ইনকাম বা হচ্ছে মানি। এখানে মূলত হচ্ছে আমরা একটু গেট এক্সপিরিয়েন্স করে ফুল টাইম জব। আমরা একই সাথে হচ্ছে প্রজেক্ট সেল করব বা হচ্ছে গিগ সেল করব। এবং এর সাথে হচ্ছে যদি আমরা ফ্রিল্যান্সিং জব পাই, সেই সেই রকম ফ্রিল্যান্স জবও করে এক্সপিরিয়েন্স গেদার করব। নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে হাউ ডু লাইক টু ওয়ার্ক, আমরা কেমন ধরনের কাজ করতে যাচ্ছি। আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ, দেন আই উড লাইক টু প্যাকেজ আপ ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। আমরা প্যাকেজিং এর মাধ্যমেও সেল করতে পারি এবং হচ্ছে বায়ারের পার্ট টাইম জব বা জব রিলেটেড হচ্ছে এখানে কাজ করতে পারি। দেন নিচে হচ্ছে ওপেন টু কন্ট্যাক্ট টু হায়ার অপরচুনিটিস দিয়ে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছে। নেক্সট আসার পরে হচ্ছে আমাকে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে, যেটা হচ্ছে ইনপুট ফ্রম লিঙ্কডইন বা আপলোড ইউর রিজিউম বা ফিল আউট ম্যানুয়ালি এন্ড 15 মিনিট। আমাদের যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে লিঙ্কডইনটাকে সরাসরি আমরা লিঙ্কডইনটাকে হচ্ছে সরাসরি আপওয়ার্কের সাথে কানেক্ট করতে পারি। আপওয়ার্ক প্রায় সময় হচ্ছে বা সব সময় হচ্ছে লিঙ্কডইনটাকে প্রেফার করে। যদি আমাদের কারো লিঙ্কডইন না থাকে তাহলে হচ্ছে সরাসরি ফিল আপ ম্যানুয়ালি দিয়ে হচ্ছে আপওয়ার্কের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমরা নর্মাল এখন ফিল আপ ম্যানুয়ালিতেই চলে যাবে। ফিল আপ ম্যানুয়ালিতে আসার পরে হচ্ছে আমাকে এখানে কিছু ইনফরমেশন দিতে বলছে। অ্যাকাউন্টেন্ট কেমন ধরনের কাজ করছি। সেলস মার্কেটিং এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, টেলি মার্কেটিং এন্ড মার্কেটিং, পিআর এন্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি। আমাদের মূল কাজ হচ্ছে এই এই তিনটা ক্যাটাগরি। দেন এর বাহিরে যদি আমি রাইটিং এর মধ্যে যাই তাহলে হচ্ছে সেলস মার্কেটিং, কপিরাইট, কন্টেন্ট রাইটিং, এডিটিং এবং প্রফেশনাল বিজনেস রাইটিং। এগুলো হচ্ছে কাইন্ড অফ সিভি রাইটিং এর কাছাকাছি আসে। কন্টেন্ট রাইটিংটা হচ্ছে আমরা করতে পারি। আচ্ছা, এখানে নতুন আপডেট হচ্ছে সিলেক্ট থ্রি স্পেশালিটি। অলরেডি হচ্ছে আমরা তিনটে স্পেশালিটি এখানে অ্যাড করে ফেলেছি, তাহলে বাকিগুলো আমাদের দরকার নাই। মার্কেটিং অ্যান্ড পিআর অ্যান্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি। নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে আমাদের স্কিল গুলো অ্যাড করতে বলছে। 15টা স্কিল আমরা অ্যাড করতে পারি। সাজেশনে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, দেন হচ্ছে সোশ্যাল সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, সেলস লিড লিস্ট বাদ দিয়ে আমরা লিঙ্কডইন লিড জেনারেশন করতে পারি। দেন হচ্ছে লিড জেনারেশন আছে, একই সাথে হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অথবা হচ্ছে এখানে
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও আছে, এসইও কিওয়ার্ড রিসার্চ দিচ্ছে। আপাতত কয়েকটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পরে হচ্ছে গট ইট টাইটেল। আমরা লিঙ্কডইনে হচ্ছে একটা টাইটেল দিয়েছি, বা হচ্ছে ফাইবারেও হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে একটা টাইটেল দিয়েছিলাম। এখানে একই রকম ভাবে ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন এসএমএম এসএমএম এক্সপার্ট, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপাতত হচ্ছে এখানে হেডলাইনটা দিয়েছে, এবং এখানে 30 বা 35 ক্যারেক্টারের বেশি হচ্ছে এখানে তেমন একটা নেন। দেন নেক্সটে চলে যাই, অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, হ্যাভ ইউ ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হিয়ার। যদি আমাদের, যদিও হচ্ছে এখন পর্যন্ত আমাদের অনেকেরই এক্সপিরিয়েন্স নেই, তারপরে করে হচ্ছে ছোট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন সবাই, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কার্ড। কোম্পানি হচ্ছে লিড আইটি দিবেন, শুধু লিড আইটি। লোকেশন ঢাকা, কান্ট্রি বাংলাদেশ। এটা সবার জন্য, আপনারা সবাই দিবেন। কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এবং হচ্ছে এক্সপেক্টেড একটা মান, এবং এক্সপেক্টেড একটা ইয়ার হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন এখানে চাইলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা। নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে অ্যাড ইউর এডুকেশন। অ্যাড এর মধ্যে আসি, আমাদের এখানে স্কুল বলছে, বিশেষ করে হচ্ছে এখানে আমরা ভার্সিটি, ইউনিভার্সিটি, কলেজ, দেন স্কুল, সবকিছুই হচ্ছে অ্যাড করতে পারি। কাইন্ডলি হচ্ছে আপনার ইউনিভার্সিটি নেমটা লিখুন। রাজশাহী ইউনিভার্সিটি। সবার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমাদের এই এখানে ইউনিভার্সিটি যখন লিখবেন, ইউনিভার্সিটি লেখার সময় হচ্ছে যদি পাবলিক বিশ্ববিদ্যালয় হয় তাহলে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম, অথবা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম। যদি কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আসেন তাহলে হচ্ছে সরাসরি ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি লিখবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি লেখার পরে আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ দেখাবে, ঠিক আছে। আর যদি বাংলাদেশ সাজেশন না দেখায় তাহলে হচ্ছে উপরে ফাঁকা একটা জায়গায় ক্লিক করে এটাকে রেখে দিবেন। আচ্ছা, ওনার ভার্সিটি দিলাম। আহ, যে ডিগ্রিটা কমপ্লিট করেছি, বিএ, এমবিএ, এমএসসি, বা হচ্ছে আরো যে ডিগ্রি গুলো আছে সেগুলো অ্যাড করে দিবেন। লাস্ট ডিগ্রিটা হচ্ছে অ্যাড করবেন। মাস্টার্সটা হচ্ছে পুরোপুরি লিখতে হবে। মাস্টার অফ সেন, এমএস, এই যে মাস্টার অফ সায়েন্স, এমএস আছে এখানে। আচ্ছা, দেন যে সাবজেক্টের উপরে পড়ালেখা করেছেন ওই সাবজেক্টের নামটা দিবেন। সাবজেক্টের নাম দিলাম, সাবজেক্ট যদি না আসে তাহলে হচ্ছে উপরে ফাঁকা জায়গায় ক্লিক করে সাবজেক্টের নামটা বসে গেছে। আচ্ছা, অ্যাটেন্ডেড ইয়ার এবং হচ্ছে ইন্ডেড ইয়ারটা। ওখানে বক্সের মধ্যে হচ্ছে আপনি ইয়ারটা লিখেন, টাইপ করেন, টাইপ করলে চলে আসবে। আসছে, নিচে ক্লিক করেন। আমরা স্টার্টিং ইয়ার এবং এন্ডিং ইয়ার দিয়ে ফেলেছি।
দেন সেভ করি, সেভ করার পরে হচ্ছে নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। আমাদের সবার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্লুয়েন্ট হবে। এখানে বেসিক বা ফ্লুয়েন্ট হবে, বেসিক অথবা কনভারসেশনাল দিলে লাস্ট, একদম লাস্ট স্টেপে গিয়ে হচ্ছে তারা এগুলো আটকাবে। অ্যাড ল্যাঙ্গুয়েজে এসে হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা বেঙ্গলি, সেটা অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। দেন নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে 100 ক্যারেক্টারের ভেতরে একটা অ্যাবাউট লিখতে বলেছে আমাদের। এই অ্যাবাউট গুলো আমাদের যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে নিয়ে আসবো। আপনাদের প্রথম ক্লাসটাই হচ্ছে লিঙ্কডইন রিলেটেড ছিল, এবং অনেকেই দেখা যায় যে লিঙ্কডইনে যে অ্যাবাউট গুলো লিখি আমরা, সেই অ্যাবাউট গুলো হচ্ছে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এইরকম করে হচ্ছে লিখে আমরা হাফ করে হচ্ছে ফেলে রাখি। ওই ধরনের অ্যাবাউট আসলে আমাদের হবে না, যেহেতু প্রফেশনাল মার্কেট প্লেস বা হচ্ছে প্রফেশনাল একটা প্লেসে এসেছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই রকম করে হচ্ছে অ্যাবাউট গুলো তৈরি করতে হবে। আপাতত হচ্ছে আই টাকাটাই আপাতত হচ্ছে আমরা আমাদের লিঙ্কডইন থেকে অ্যাবাউটটা কপি করে এনে এখানে বসাই দিলাম। বসানোর পরে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছে। নেক্সটে আসার পরে হচ্ছে নাও লেটস সেট ইউর আর্লি রিং। আমরা প্রতি আওয়ার, প্রতি ঘন্টা হচ্ছে কত করে চার্জ করতে পারি আমাদের কাজের জন্য। আচ্ছা, আমরা যেহেতু নতুন, সেই ক্ষেত্রে হচ্ছে $10 বা হচ্ছে $11 চার্জ করবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা প্রতি প্রতি ঘন্টায় $10 করে ইনকাম করতে পারেন। এবং এখানে নিয়ম হচ্ছে 36 ঘন্টা। সপ্তাহে 36 ঘন্টার বেশি আপনারা কাজ করতে পারবেন না ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী। হ্যাঁ, চাইলে আপনি তার বেশিও করতে পারবেন। যত বেশি কাজ, ঘন্টা যত ঘন্টা বেশি কাজ করবেন তত বেশি হচ্ছে আপনার বা আপনাদের আর্নিংস গুলো আসবে। একই সাথে হচ্ছে আমি এখানে $11 দিচ্ছি, $1.1 হচ্ছে তাদের এখানে সার্ভিস ফি দিতে হবে। এটা প্রত্যেকটা মার্কেট প্লেসেরই একটা নিয়ম। দেন সব শেষে হচ্ছে $9.90 আপনারা সবাই পাবেন। তো আমরা যেহেতু এখানে এই প্ল্যাটফর্মে নতুন, আমরা সবাই হচ্ছে $10, $8 থেকে $10 বিগিনার, আমাদের বিগিনারদের জন্য। দেন আস্তে আস্তে হচ্ছে আমরা এটার পরিমাণ, কাজের এক্সপেরিয়েন্স প্লাস হচ্ছে কাজ অনুযায়ী হচ্ছে আমরা এগুলো বাড়াবো। আওয়ারলি রেট সেট করলাম। দেন নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে সবার আগে হচ্ছে আমাদের ছবি এবং প্রফেশনাল ছবিগুলো আপলোড করতে হবে। কাইন্ডলি আপনার ছবিটা আপলোড করুন। ছবিটা আপলোড করেছি। ন্যাশনাল আইডি কার্ডে আমাদের ডেট অফ বার্থটা যেভাবে দেওয়া ছিল সেভাবে দিব। মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, ওয়েট করেন। ন্যাশনাল ডেট অফ বার্থ দেওয়ার জন্য হচ্ছে 1999 বা হচ্ছে যে ইয়ারটা আছে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে নিচে স্ক্রল করে আসি, দেন আমরা আমাদের সালগুলো পেয়ে যাব। প্লাস হচ্ছে রাইট সাইডে হচ্ছে আমাদের মান্থটা পেয়ে যাবো। মান্থটা সিলেক্ট করলে দেন ডেটা চলে আসবে। অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাইতে ক্লিক করেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে ডেটা, ডে সিলেক্ট করার পরে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মতো ডেট অফ বার্থটা বসে গিয়েছে। দেন কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস। ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হচ্ছে আমাদের যেভাবে আমাদের লোকেশন অ্যাড্রেস দেওয়া আছে সেইভাবে হচ্ছে লোকেশন অ্যাড্রেস গুলো দিবেন সবাই। কাইন্ডলি অ্যাড্রেস সাজেশন।
পোস্ট অফিস এটা এখন লেখা লাগবে না। পোস্ট অফিস লেখা লাগবে না। নওগাঁ, আচ্ছা, হয়ে গেছে, এতটুকু পর্যন্ত রাখেন। ভিলেজ লিখলাম, বা দেন হচ্ছে নওগাঁ লিখলাম, সিটিটা লিখবেন। নওগাঁ। বাদলগাছি ইবিডি যেটা দেওয়া আছে, ইবিডি তে হচ্ছে ক্লিক করেন। ওকে, সবকিছু বসে গেছে, বসার পরে হচ্ছে আমাদেরকে এখানে জিপ কোড মানে হচ্ছে পোস্ট কোডটা, বা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে আমাদের পোস্ট অফিসের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা হচ্ছে এখানে বসাবো। পোস্ট অফিস পোস্ট কোডটা দেওয়ার পরে হচ্ছে আমরা সরাসরি আমাদের মোবাইল নাম্বারটা বসাবো, যেটা হচ্ছে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে, কারণ ফোন নাম্বারে একটা কোড যাবে আমাদের। সবকিছু দেওয়া শেষ, নাম্বারটা, মোবাইল নাম্বারটা আবার একটু চেক করবেন। দেওয়া শেষ হয়ে গেলে রিভিউ এর প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। রিভিউ এর প্রোফাইলের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের প্রোফাইলটা দেখাচ্ছে, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, এসএমএম এক্সপার্ট, এবং হচ্ছে আমাদের বায়োটা দেখাচ্ছে, আমাদের আওয়ারলি রেটটা দেখাচ্ছে, স্কিলস দেখাচ্ছে, ওয়ার্ক হিস্ট্রি দেখাচ্ছে, এডুকেশন দেখাচ্ছে। সবকিছু দেখানোর পরে হচ্ছে আমরা প্রোফাইলটাকে হচ্ছে সাবমিটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেন নাইস ওয়ার্ক, আমাদেরকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছে। ভিউ মাই প্রোফাইলের মধ্যে যদি ক্লিক করি তাহলে সরাসরি হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। আমরা আমাদের প্রোফাইলে আসছি। আপওয়ার্কের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের প্রোফাইল কতটুকু বা কত পার্সেন্ট পর্যন্ত হচ্ছে কমপ্লিট হয়েছে সেটা দেখাচ্ছে, প্রায় 70% কমপ্লিট। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু পরে আমরা দেখব। 70% প্রোফাইল কমপ্লিট, এবং হচ্ছে ছোট একটা জিনিস এখানে খেয়াল করবেন, কানেকশন 50। কানেকশন 50 মানে হচ্ছে এই যে জবগুলো যেখানে দেখাচ্ছে সেই জবগুলোর জন্য হচ্ছে আমরা এই কানেকশন দিয়ে অ্যাপ্লাই করব। আগে হচ্ছে আমাদের প্রোফাইল গুলো সেট আপ করা। আমরা আমাদের নামের মধ্যে ক্লিক করি, নামের মধ্যে ক্লিক করার পরে আমাদের এখানে যতগুলো ড্যাশবোর্ডে পেন্সিল আইকন দেখবেন, এই যে ছোট ছোট পেন্সিল আইকন গুলো দেখছেন, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলে আপনারা আপনাদের যাবতীয় যা কিছু আছে সব কিছু চেঞ্জ করতে পারবেন। পোর্টফোলিও, পোর্টফোলিও আমাদের এই মুহূর্তে কোনো প্রকার পোর্টফোলিও নেই, যার কারণে পোর্টফোলিও আপলোড করতে হবে না। ওয়ার্ক হিস্ট্রি যখন কাজ পাবো তখন এখানেই চলে আসবে। স্কিলস, এতদিন যাবত হচ্ছে আমরা যে কাজগুলো শিখেছি বা যে কাজগুলো পারি বা যে কাজগুলো করতে পারবো বলে মনে হয়, সেগুলো হচ্ছে আমরা স্কিলস এর মধ্যে অ্যাড করবো। ইউর প্রজেক্ট ক্যাটালগ, এটা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখবো। আচ্ছা, টেস্টিমোনিয়াল এবং এন্ডোর্সমেন্ট ফর্ম, পাস্ট ক্লায়েন্ট, এগুলো হচ্ছে বিশেষ করে লিঙ্কডইন থেকে যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকি বা হচ্ছে লিঙ্কডইনে কোনো ক্লায়েন্টের সাথে যদি পরিচয় হয়, তাদের কাছ থেকে হচ্ছে আমরা এই এন্ডোর্সমেন্টটা আনতে পারি। দেন এখানে সার্টিফিকেশন আছে, সার্টিফিকেশন গুলো হচ্ছে আমরা অ্যাড ম্যানুয়ালিতে যদি যাই, অ্যাড ম্যানুয়ালিতে গেলে হচ্ছে আমরা কেমন ধরনের সার্টিফিকেট পেয়েছি বা হচ্ছে আমাদের কেমন ধরনের সার্টিফিকেট আছে সেগুলো হচ্ছে সার্চ করে অ্যাড করতে পারি। সার্টিফিকেশন গুলো হচ্ছে আমাদের এখানে আপনাদের আপওয়ার্ক, ফাইবারের ক্লাসে হচ্ছে বিওয়াইএলসি থেকে হচ্ছে সার্টিফিকেট কিভাবে নিতে হয় সেটা দেখেছিলাম। আচ্ছা, বিওআইএলসি আছে, তারপরে হচ্ছে গুগল গ্যারেজ আছে। আমরা গুগল গ্যারেজ অথবা বিওআইএলসি থেকেও হচ্ছে এগুলো নিতে পারি। তো নিচে আসি, অনলাইন কোর্স, এবং নিচে হচ্ছে প্রত্যেকটা ফ্রি কোর্স এখানে দেওয়া আছে। আচ্ছা, নতুন ট্যাবটাতে হচ্ছে গুগল গ্যারেজের কথা বলেছি।
গুগল গ্যারেজে আসি, গুগল ডিজিটাল গ্যারেজ কোর্স বা অনলাইন কোর্স এন্ড ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ঠিক আছে, সব গুগল গ্যারেজের আন্ডার। এখানে আসার পরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি সিলেক্ট করেন, অনেকগুলো কোর্স পাবেন। সবগুলো হচ্ছে ফ্রি কোর্স এবং এগুলো অনলাইন কোর্স। আপনাকে একটা সময় বা আপনাদেরকে একটা সময় ফিক্স করে দিব, ওই সময় অনুযায়ী হচ্ছে ওখানে প্রত্যেকটা কোশ্চেনে আনসার করতে হবে। পাস করার পরে হচ্ছে গুগল থেকে আপনাদেরকে একটা সার্টিফিকেট দিবে এবং এগুলো সবগুলো ফ্রি। সেই কোর্স গুলো হচ্ছে এখানে এসে সার্টিফিকেটের মধ্যে অ্যাড করতে পারবেন সবাই। এমপ্লয়মেন্ট হিস্ট্রি আমরা বলেছিলাম রিলেটেড এমপ্লয়মেন্ট, লিড আইটি দিয়েছি। দেন আদার্স এক্সপিরিয়েন্স, যদি আমরা লিড আইটির বাইরে আদার্স প্রফেশনাল কোনো জব থাকে তাহলে হচ্ছে আমি চাইলে সেটাও এখানে অ্যাড করতে পারি এবং অবশ্যই সেগুলো হচ্ছে এখানে আমরা অ্যাড করবো। জাস্ট অ্যাড অ্যান এক্সপিরিয়েন্স এর মধ্যে ক্লিক করবেন, সাবজেক্ট লিখবেন এবং ডেসক্রিপশন লিখবেন। ঠিক আছে? কোন পজিশনে বা হচ্ছে কোন ডিপার্টমেন্টে জব করেছেন সেই। আচ্ছা, এটা আপাতত অল্প কিছু ক্যারেক্টার, কত বছর যাবত জব করছেন ওটা লিখে রাখেন। আচ্ছা, দেন এটা হচ্ছে আমরা আপাতত জন্য সেভ করে দিচ্ছি। আদার্স এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমাদের সেভ হয়ে গিয়েছে এবং এই পেন্সিল আইকনের মধ্যে এসে ক্লিক করলে হচ্ছে সে, এটা আমি পরবর্তীতে আবার এডিট করতে পারি। আচ্ছা, দেন আমাদের প্রোফাইলের রাইট সাইডে অ্যাভেলেবিলিটি বেস, এটা যখন, আচ্ছা এটা আরো একটু পরে দেখাচ্ছি আমি। ঠিক আছে, এই যে আওয়ার পার উইক, আমরা প্রতি সপ্তাহে হচ্ছে কত ঘন্টা কাজ করব। এখানে পেন্সিল আইকনের মধ্যে যদি ক্লিক করি, মোর দ্যান 30 আওয়ার্স উইক, লেস দ্যান 30 আওয়ার্স উইক, অ্যাজ নিডেড এবং নান, নানটা হচ্ছে আমরা যারা কাজ করবো না তাদের জন্য। ঠিক আছে, আর আমরা ম্যাক্সিমাম হচ্ছে মোর দ্যান 30 আওয়ার্স উইক, এটাই হচ্ছে দিয়ে রাখি। 30 আওয়ার্স উইক যদি হিসাব করি, 4 ঘন্টা 20 মিনিট করে পার ডে হিসাবে পড়ে, 4 ঘন্টা 20 মিনিট সামথিং এরকম করে। তো চাইলে 4 ঘন্টা 4.5 ঘন্টা, 4 ঘন্টা 4.5 ঘন্টার বেশিও হচ্ছে আমরা কাজ করি, তাতে কোনো সমস্যা নেই। মোর দ্যান 30 উইক। আচ্ছা, সেভ করে রাখছি। দেন ল্যাঙ্গুয়েজ, আদার্স কোনো যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে সেগুলো অ্যাড করতে পারি। মিলিটারি যদি কোনো ভেরিফিকেশন থাকে সেটাও অ্যাড করতে পারি। লাইসেন্স এই মুহূর্তে নাই, এডুকেশন হচ্ছে আমরা অ্যাড করেছি। Okay. আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের প্রোফাইলের সেটিংস এর মধ্যে। প্রোফাইল থেকে অ্যাকাউন্ট সেটিংস এর মধ্যে, অ্যাকাউন্ট সেটিংস এর মধ্যে আসার পরে আমাদের আচ্ছা, এখানে হচ্ছে কন্টাক্ট ইনফো দেখাচ্ছে আমাদের। এডিশনাল অ্যাকাউন্ট আমাদের দরকার নাই, লোকেশন হচ্ছে দেখাচ্ছে এখানে। ওকে, ক্লায়েন্ট অ্যাকাউন্টের দরকার নাই, এজেন্সি অ্যাকাউন্টেরও এই মুহূর্তে আমরা কোনো ক্লায়েন্ট না, প্লাস হচ্ছে আমরা কোনো এজেন্সি না। যদি ক্লায়েন্ট অথবা হচ্ছে এজেন্সি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এখানে কিছু ডকুমেন্ট দিতে হবে। মাই প্রোফাইলের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের প্রোফাইলটা দেখাবে। আবার সেটিংসে আসি, প্রোফাইল সেটিংস এর মধ্যে আসি। ভিজিবিলিটি, আমাদের প্রোফাইলটা কিভাবে হচ্ছে দেখাবে। আমাদের প্রোফাইল অলওয়েজ হচ্ছে পাবলিক থাকে। প্রোফাইল প্রেফারেন্স, প্রজেক্ট বোথ শর্ট টাইম এন্ড লং টাইম সিলেক্ট করে দিব। দেন একটু নিচে আসি, এক্সপিরিয়েন্স লেভেল, আমরা এন্ট্রি লেভেলও দিতে পারি, ইন্টারমিডিয়েটও দিতে পারি।
ইন্টারমিডিয়েট ভালো, এন্ট্রি লেভেল দিলেও হচ্ছে কোনো সমস্যা নেই। এক্সপার্ট হলে হচ্ছে আপনাদেরকে অবশ্যই, যদি কোনো বায়ার হায়ার করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অনেক ডকুমেন্ট চাই। ইন্টারমিডিয়েট দিলাম। ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে হচ্ছে আমরা কাজ করতে যাচ্ছি? ক্যাটাগরি এখানে হচ্ছে অলরেডি লাস্ট টাইম সিলেক্ট করেছি, সেলস এন্ড মার্কেটিং। তাইলে হচ্ছে এখান থেকে আবার সিলেক্ট করে দিলাম, সেভ করি। তবে নিচ্ছে না কেন, প্রোফাইলটা তো এই ক্যাটাগরিতে হচ্ছে ক্রিয়েট করে। আচ্ছা, এখানে যে কোনো একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, যে কোনো একটা কারণে হচ্ছে এখানে ক্যাটাগরি গুলো দেখাচ্ছে না। কি একটা বিপদ। যত সম্ভব নেটের সমস্যা হবে। এই যে ক্যাটাগরি বসে গেছে। স্পেশালাইজড প্রোফাইল, 1 out of 2 পাবলিশ। স্পেশালাইজটা হবে তখন যখন যে কোনো একটা টপিকের উপরে আপনারা কাজ করবেন। এখন যে কোনো টপিক একটা কি, যে কোনো টপিক বলতে হচ্ছে কথার কথা আপনাদের কাছে বা হচ্ছে আপনার কাছে, হ্যাঁ, যে কেউ একজন মনে করেন যে হচ্ছে আপনি লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন বা লিড জেনারেশনটাই আপনি পারেন, তাহলে শুধু লিড জেনারেশন স্পেশালাইজ প্রোফাইল তৈরি করবেন, এবং সেই প্রোফাইলের ভিতরে শুধু লিড জেনারেশন রিলেটেড ডিটেলস লেখা থাকে। তো এই মুহূর্তে আমাদের কারোর স্পেশালাইজ প্রোফাইলের প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাড স্পেশালাইজ প্রোফাইলে আসি। আসার পরে হচ্ছে আমাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, মার্কেটিং স্ট্র্যাটেজি। সিলেক্টের মধ্যে আসি, এসইও, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অনেক কিছুই লেখা আছে। কথার কথা আমি লিড জেনারেশন লিখি, সিলেক্ট করি। সিলেক্ট করার পরে হচ্ছে আমাকে কন্টিনিউ করে নেক্সটে গেলে আহ আরো 2-3টা জিনিস লিখতে বলবে, এবং মূল বিষয়টা হচ্ছে এখানে আমাকে ডেসক্রিপশন লিখতে হবে। যার কারণে হচ্ছে এটা এই মুহূর্তে আমরা দিতে চাচ্ছি না। ঠিক আছে। আচ্ছা, অ্যাকাউন্ট সেটিংস এ আসি। অ্যাকাউন্ট সেটিংস এ আসার পরে নিচে আসি, প্রোফাইল সেটিংস এ কাজ করলাম, গেট গেট পেইডে আসি। গেট পেইডে আসার পরে হচ্ছে আমরা কিভাবে উইথড্রয়াল মেথডটা অ্যাড করব। উইথড্রয়াল মেথড, অ্যাড এ মেথড, দেন হচ্ছে আমার এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট সেটআপের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য বলবে। আচ্ছা, করার আগে, সেটআপ ঠিক করার আগে হচ্ছে তারা ডিফল্ট ভাবে হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করার জন্য। এখানে হচ্ছে আমরা 2টা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করব। সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন, যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন, দেন হচ্ছে আনসার লিখবেন। হোয়াট ইজ ইউর বেস্ট ফ্রেন্ড নিক নেম? আচ্ছা, ওনার নাম হচ্ছে উকিল লিখছেন, আই আন্ডারস্ট্যান্ড। দেন হচ্ছে কিপ মি লগ ইন অন দিস ডিভাইস, দেন হচ্ছে সেভ করে দেব। আমাদের সিকিউরিটি কোশ্চেন অ্যাড হয়ে গিয়েছে। একটু নিচে আসি। এই যে সিকিউরিটি কোশ্চেনের পরে হচ্ছে আমাকে এখানে অ্যালার্ট দেখাচ্ছে। পেওনিয়ার অ্যাকাউন্ট যদি থাকে তাহলে হচ্ছে অলরেডি হ্যাভ, দেন হচ্ছে হিয়ারের মধ্যে ক্লিক করে আমরা আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা সাইন ইন করি। আপনার ফোনের যত সম্ভব কোড যাবে, কোডটা বসে সাবমিট করবেন। মাইকটা একটু অন করে আনমিউট করে হচ্ছে কথা বলবেন, লিখতেছেন।
ওকে, আমাদের আপওয়ার্কের মধ্যে হচ্ছে পেওনিয়রটা অ্যাড হয়ে গিয়েছে। এখানে আপওয়ার্কের পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে। সরাসরি হচ্ছে এখন আবার আপওয়ার্কে নিয়ে যাচ্ছে, একটু ওয়েট, প্রসেসিং দেখা। উইথড্রয়াল পার ফিতে হচ্ছে $2 বলছে, যখন উইথড্র করবেন তখন হচ্ছে এগুলো সেই হিসেবে কাটা হবে। এমনিতে হচ্ছে তাদের সার্ভিস ফি $2 হিসেবে কাটে। আচ্ছা, আবার অ্যাকাউন্ট সেটিংসে আসি। অ্যাকাউন্ট সেটিংসে আসার পরে গেট পেইডে কাজ শেষ আমাদের। অ্যাভেলেবেল ব্যালেন্স 0, উইথড্রয়াল মেথড অ্যাড করেছি। মাই টিম দরকার নাই। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে একটু আসি। আচ্ছা, পাসওয়ার্ড সেট, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, স্টার্ট আপ যদি আচ্ছা, স্টার্ট আপ যদি দেই সেই ক্ষেত্রে হচ্ছে মোবাইলের কিছু ভেরিফিকেশন চাইবে, ঠিক আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ক্ষেত্রে। এগুলো আপাতত এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই, তাই আপওয়ার্কেরও একটা অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে হচ্ছে আমরা এগুলো করতে পারি। টেক্সট মেসেজ যাবে। আবার এটা স্টার্ট আপ দিলে হচ্ছে মোবাইল নাম্বারটা দিবে। সেন্ড এর মধ্যে ক্লিক করেন, একটা মিনিট ওয়েট করেন। আপনার আপওয়ার্কের পাসওয়ার্ডটা দিবেন না, যেটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। ফোনের কোডটা হচ্ছে এখানে বসানো। ভেরিফাই মধ্যে ক্লিক করেন। আমাদের আপাতত কাজ শেষ, বিলিং এন্ড পেমেন্টে আসবে একটু। বিলিং এন্ড পেমেন্টে আসার পরে, বিলিং এন্ড পেমেন্টে, এটা হচ্ছে আমরা পেমেন্ট যদি করি, পেমেন্টের আমাদের দরকার নেই, মেম্বারশিপের কানেক্টস 50, কন্টাক্ট ইনফো। আমি যে জিনিস চাচ্ছি সেই জিনিস এখন পর্যন্ত হচ্ছে আমাকে দেখাচ্ছে না। মাই টিমস এর মধ্যে দিয়ে আসি, টিমস নাই, কানেক্টেড সার্ভিস, গুগলটা কানেক্টেড, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ডান, নোটিফিকেশন সেটিং ওকে, অল অ্যাক্টিভ। এখানে আমাদেরকে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের প্রসেসটা হচ্ছে তারা পরে দিবে। আমাদের এখানে ছোট একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের প্রসেস আছে। বিশেষ করে হচ্ছে আমাদেরকে টিন নাম্বার দিতে হয়, ঠিক আছে? আমাদের সবার প্রত্যেকের হচ্ছে টিন দিতে হয়। তো যাদের টিন নাম্বার আছে তারা দিতে পারেন, যাদের টিন নাম্বার নাই তাদের হচ্ছে বাংলাদেশের টিন রেজিস্ট্রেশন করে হচ্ছে দিতে হয়। যেহেতু আপওয়ার্কে এখন ভেরিফিকেশনের জন্য, সরি, ট্যাক্স চেকিং, এই I want to receive tax document digitally from form. I agree. Tax changes. আচ্ছা, না এখানে নাই। ইমেল আপডেট, বিলিং এন্ড পেমেন্টের ভিতরে নাই। অ্যাড বিলিং মেথড, পেমেন্ট কার্ড অ্যাড করতে বলছে। ইভেন্ট, কন্ট্যাক্ট ইনফো, ক্লায়েন্ট অ্যাকাউন্ট, এজেন্সি অ্যাকাউন্ট, মাই প্রোফাইল, প্রোফাইল গুলো, প্রোফাইল সেটিং,
profile public, project preference both short term and long term, earning privacy, experience level হচ্ছে intermediate, category select করলাম, specialized profile নাই, AI preference লাগবে না, get paid হচ্ছে আমাদের Payoneer অ্যাকাউন্টটা অ্যাড করেছি, এই যে Payoneer inactive দেখাচ্ছে কেন? Preferred। সময় লাগবে। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে আর কিছু টু উইথড্র আর্নিং প্লিজ আপডেট, এই যে গেট পেইড এর ভেতরে হচ্ছে এখানে টু উইথড্র আর্নিং প্লিজ আপডেট ইউর ট্যাক্স ইনফরমেশন। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আগে এখানে ট্যাক্স ইনফরমেশন ছিল। ট্যাক্স ইনফরমেশনের জন্য মধ্যে যদি একটু ক্লিক করি তাহলে হচ্ছে ট্যাক্স ফর্ম এবং ট্যাক্স ইনফরমেশন কিছু আমাকে অ্যাড করতে বলবে। ট্যাক্স ইনফরমেশন হচ্ছে বাংলাদেশ কান্ট্রি লোকেশন, তাহলে সিলেক্ট করি। আচ্ছা, আপনার ট্যাক্সের ইনফরমেশন অনুযায়ী হচ্ছে অ্যাড্রেস লাইন গুলো হচ্ছে লিখুন। আপাতত হচ্ছে অ্যাড্রেস লাইন এবং সিটি পোস্টাল কোড এগুলো লিখে রাখেন, বাকিটা হচ্ছে পরে বলছি। একটু কষ্ট করে, যদি কোনো কোশ্চেন থাকে হচ্ছে মাইকটা একটু আন। জি, আসলে এটা কোন অ্যাড্রেসটা চাচ্ছেন? ট্যাক্স কোন পেপারে যে অ্যাড্রেসটা? অ্যাড্রেসটা দেওয়া আছে সেই address। কোনটাতে? আপনার ইয়েতে ট্যাক্স পেপারে যে ট্যাক্স অ্যাড্রেসটা। ট্যাক্স ট্যাক্সের কাগজ। আচ্ছা, উনি ট্যাক্স পেপারটা নিয়ে আসুক। হ্যাঁ, দেন আমার কাছে আছে 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 আছে। আচ্ছা, আমি এখানে হচ্ছে বাকি অন্য সবার জন্য হচ্ছে দেখাচ্ছি। আমাদের যাদের ই3 নাই, ঠিক আছে, ই3 রেজিস্ট্রেশনের মধ্যে যাবেন সব। ই3 রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করি, অনলাইন টিন রেজিস্ট্রেশন, এটা বাংলাদেশের। আচ্ছা, এখানে আসার পরে হচ্ছে আপনাদের যাদের ই3 নাই, হ্যাঁ, তারা হচ্ছে রেজিস্ট্রেশন করবেন। তারা লগ ইনের মধ্যে আসেন, যাদের নাই রেজিস্টারের মধ্যে হচ্ছে ক্লিক করবেন। রেজিস্টারের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের প্রত্যেকের ন্যাশনাল আইডি কার্ড, আইডি নাম্বার লাগবে। ইউজার আইডি সেট করবেন, দেন পাসওয়ার্ড দিবেন, রিটাইপ পাসওয়ার্ড দিবেন, সিকিউরিটি কোশ্চেন চাইবে, কান্ট্রি কোড দিবেন, মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে হচ্ছে নেক্সটে যখন ভিতরে যাবেন তখন হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের কিছু ইনফরমেশন লাগবে, বা ন্যাশনাল আইডি কার্ডেরই পুরো ইনফরমেশন দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে আপনাদের সবাইকে এখানে ইটিন একটা দিবেন। ওই ইটিনের ইনফরমেশন পুরো একটা পেপার দিয়ে দেখাবেন, ঠিক আছে। পেপার দেখানোর পর হচ্ছে ওই ইনফরমেশনটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশনের এখানে বসাবেন। একই সাথে হচ্ছে যখন সেভ করবেন নিচে হচ্ছে আপনাদেরকে ট্যাক্সের একটা নাম্বার, আপনাদের ইডিনের নাম্বারটা দিতে হবে। আপনার অ্যাড্রেসটা একটু কাইন্ডলি লিখেন। এখানে দুটো অ্যাড্রেস আছে, এ এবং বি, কারেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। কোনটা লিখবো আগে? পার্মানেন্টটাই লিখেন। ডটটা হচ্ছে কেটে দিন, ডট লাগবে। পোস্ট অফিস লিখে রাখবেন ওখানে। আচ্ছা, সালগাড়িয়া সদর পাবনা, এটা হচ্ছে অ্যাড্রেসমেন্ট টুতে লিখে দেন, কাট করে লিখে দেন। 6600, এটা হচ্ছে আপনার ইয়ে পোস্টাল কোড।
পোস্টাল কোড। পোস্টাল পোস্টাল কোডটা হচ্ছে আমরা এখানে বসাবো সিক্স সিক্স। সিক্স সিক্স জিরো। আর হচ্ছে আর যে সিটিটা হচ্ছে এখানে দিব। সিটি, আমি তো এখন রাজশাহী থাকি, রাজশাহী লিখবো পার্মানেন্ট না? অ্যাড্রেস ওখানে যেটা পার্মানেন্ট, দেওয়া আছে। পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে তো হলো যে পারফরমেন্স সার্ভিসে পাবনা লেখা আছে। পাবনা। পাবনা বাংলাদেশ, লাস্টে আছে বাংলাদেশ। হ্যাঁ, পাবনা লিখবেন, সিটি পাবনা। পাবনা বাংলাদেশ লাগবে না, বাংলাদেশ উপরে আছে। কমা দিয়ে ওকে। বাংলাদেশ লিখে দেন। আচ্ছা, ওকে। আমরা আমাদের টেক্সট পেপারে যেই পার্মানেন্ট অ্যাড্রেসটা ছিল সেটা হচ্ছে দিলাম, দিয়ে হচ্ছে সেভ করে আপাতত সেভ। আচ্ছা, পাসওয়ার্ড লাগবে না, পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করা। টেক্সট পেপার যখন দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমাদের টেক্সট পেপার আইডেন্টিফিকেশন এখানে একটা আইডেন্টিফিকেশন চাইবে। আই এম এ নন ইউএস পারসন সবার জন্য, ঠিক আছে। দেন লিগ্যাল নেম অফ টেক্সট পেপার, আপনার টেক্সট পেপারের আপনার নামটা হচ্ছে লিখুন। দেন হচ্ছে এটা আমাদের যাদের টেক্সট পেপার সবার হচ্ছে ইন্ডিভিজুয়াল, আপনারটাও হচ্ছে ইন্ডিভিজুয়াল। দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমাদের টেক্সট পেপারের ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে সেটা দিন। ইয়ারের মধ্যে ক্লিক করেন। সিটিজেন, কান্ট্রি অফ সিটিজেনশিপ হচ্ছে বাংলাদেশ। সিলেক্ট করেন, ক্লিক করেন। দেন হচ্ছে আমরা এটা সেভ করি, আপডেট, সেভের মধ্যে ক্লিক করি, ফিনিশ ট্যাক্স ইনফরমেশন, ওকে। দিলাম, দেওয়ার পরে হচ্ছে একটু নিচে আসি। এই যে আমাদেরকে হচ্ছে ই3 নাম্বারটা হচ্ছে দিতে হবে, বা হচ্ছে আমাদের ট্যাক্স ফর্মের মধ্যে যে ট্যাক্সের নাম্বারটা দেওয়া আছে সেটা দিবেন। আচ্ছা, 1 মিনিট, এটা হচ্ছে আপনি পরে দিবেন, 1 মিনিট এখন না। এটা আমি জাস্ট হচ্ছে দেখাই দিচ্ছি। ই3 এর নাম্বারটা হচ্ছে আমরা এখানে দিব। দেওয়ার পরে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসি, তাদের কিছু টার্মস এন্ড চেঞ্জেস আছে। সিগনেচার ফুল নেম হচ্ছে আপনার নাম পুরোটা হচ্ছে দিবেন, দেন হচ্ছে তাদের যে টার্মস পলিসি আছে সবকিছু মেনে হচ্ছে আপনি রেডি করছেন বা হচ্ছে দিচ্ছেন। ফুল নেম দিয়ে হচ্ছে সেভ করে দিলে হচ্ছে আমাদের ই3টা বসে যাবে। বসে যাওয়ার পরে হচ্ছে আপনাদের সবার প্রোফাইল হচ্ছে ভেরিফাইড দেখাবে, ঠিক আছে। আর এই এই জায়গাটুকু পর্যন্ত আসার জন্য হচ্ছে আমাদেরকে, আমি এখন যদি আবার দেখাই, অ্যাকাউন্টসে যাব, অ্যাকাউন্টস থেকে হচ্ছে গেট পেইডে আসবো, গেট পেইড থেকে হচ্ছে ট্যাক্স ইনফরমেশনে আসবো। ট্যাক্স ইনফরমেশনে আসার পরে হচ্ছে আমাদেরকে বাকি প্রসেসটা হচ্ছে দেখাবে। টেক্সট পেপার আইডেন্টিফিকেশন নাম্বার, দেন এই পেন্সিল আইকনের মধ্যে হচ্ছে ক্লিক করে আমরা আমাদের টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বারটা বসাবো, ঠিক আছে। ফুল নেম এন্ড নাম্বারটা বসে সেভ করলেই হয়ে যাবে। এটা হচ্ছে আপনার জন্য বা বাকি সবার জন্য হচ্ছে রেখে দিচ্ছি, কারণ এখানে যেহেতু আপনাদের ভিডিওগুলো অনেকেই দেখে, এক্ষেত্রে হচ্ছে যেহেতু পার্সোনাল কিছু জিনিস হচ্ছে আমি এখানে স্কিপ করছি। আমাদের মোটামুটি অ্যাকাউন্ট সেট আপ শেষ, একদম পুরো অ্যাকাউন্ট সেট আপ শেষ। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কের মধ্যে ক্লিক করি, জব থেকে হচ্ছে আমরা ট্যালেন্টে যাবে। ট্যালেন্ট থেকে হচ্ছে আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে একটু সার্চ করি। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে আমাদের প্রত্যেক
প্রত্যেকটা সেলার যারা আপওয়ার্কে কাজ করছে প্রত্যেকের হচ্ছে প্রোফাইল গুলো এরকম সবাই দেখতে পাবে। এটা সবাইকে সাজেশন হিসেবে দেখাচ্ছে। প্রত্যেকের অ্যাকাউন্ট গুলো হচ্ছে নতুন ট্যাবে ওপেন করবেন। প্রত্যেকের অ্যাকাউন্ট গুলো যখন নতুন ট্যাবে ওপেন করবেন তাদের প্রোফাইলের অ্যাবাউট গুলো হচ্ছে দেখবেন। এটা হচ্ছে আপওয়ার্কের অ্যাবাউট লিখার একটা হিন্টস বা একটা আইডিয়া। আপওয়ার্কে কিভাবে হচ্ছে আপনারা আপনাদের অ্যাবাউট গুলো লিখবেন। ঠিক আছে, এখানে অনেক ব্যক্তির প্রোফাইল দেওয়া আছে। প্রোফাইল গুলো হচ্ছে দেখে নিজেদের জন্য একটা প্রোফাইল ডেসক্রিপশন রেডি করবেন। আচ্ছা, আমরা যখন ট্যাক্স ইনফরমেশন দিব তখন সবকিছু নেওয়ার পরে তারা যদি ফেস ভেরিফিকেশন চায় তখন হচ্ছে ফোনে আপওয়ার্কের অ্যাপস আছে। অ্যাপসে যখন লগ ইন করবেন অ্যাপস এর মধ্যে থেকে হচ্ছে তাদের এআই দিয়ে আপনাদের ফেস ভেরিফিকেশন করবে। ফেস ভেরিফিকেশন করার পরে হচ্ছে প্রত্যেককে এইরকম হচ্ছে ভেরিফাইড আপওয়ার্ক প্রোফাইল দেখাবে। এগুলোর কিছু অ্যাডভান্টেজ আছে। যাদের প্রোফাইল ভেরিফাইড তারা হচ্ছে কাজ পাওয়ার পসিবিলিটি সবার সব থেকে বেশি থাকে, বা হচ্ছে এটা ভেরিফাইড প্রোফাইল গুলোর প্রায়োরিটি সবসময় বেশি থাকে। এই হচ্ছে প্রোফাইল। প্রত্যেকের প্রোফাইলে যদি যান ম্যাক্সিমামই হচ্ছে ভেরিফাইড প্রোফাইল। এবং আমাদের এই অ্যাকাউন্ট ভেরিফিকেশন বা ভেরিফাই করার জন্য হচ্ছে প্রত্যেককেই ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। দেন আবার একটু আপওয়ার্কে আসি। এখানে হচ্ছে প্রোফাইল গুলো পাবো টপ রেটেড, রাইজিং ট্যালেন্ট বা হচ্ছে টপ রেটেড। এই ড্যাশবোর্ডটাতে হচ্ছে আমাদের মূলত বেস্ট ম্যাচেস হচ্ছে আমরা আমাদের যে অ্যাকাউন্টটাতে যেই ডেসক্রিপশন দিয়ে তৈরি করেছিলাম সেই ডেসক্রিপশনের উপরে আমাদের স্কিলস এর উপরে হচ্ছে আমাদেরকে বেস্ট ম্যাচেস জব গুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। এখানে দেখবেন যে যেগুলো পেমেন্ট আনভেরিফাইড সেই ধরনের জবে কোনো প্রকার অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। কারণ এই জবগুলোতে যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আপনাদের এখানে যে কানেকশনটা আছে এই কানেকশনটা কমে যাবে এবং তারা হায়ার করবে না। যদি হায়ার না করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বা আমরা এই সকল জবে বৃথা অ্যাপ্লাই করে হচ্ছে কানেকশন গুলো নষ্ট করবো। এবং এই কানেকশন গুলো হচ্ছে লিমিটেড কানেকশন, প্রতি মাসে হচ্ছে 10টা করে আপনাদেরকে ফ্রিতে দিবে। প্রথমে সবাইকে 50টা করে দিবে, তারপরে হচ্ছে 10টা করে ফ্রিতে দিবে। আচ্ছা, যখন প্রপোজাল অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আমাদের এই অ্যাভেলেবিলিটি বেসটা হচ্ছে অন করে দিতে হবে। প্রপোজাল যখন অন করবেন 14 কানেকশন পার উইক, তাদের ডিফল্ট হচ্ছে 14 কানেকশন। আচ্ছা, এটা হচ্ছে 14 কানেকশন হচ্ছে প্রতি উইকে কাটবে এটা বলে তো, তারপর হচ্ছে সমস্যা নেই। এটা টার্ন অন করে দিলে হচ্ছে অ্যাভেলেবিলিটি বেসটা সবার জন্য অন থাকে এবং কেউ যদি হায়ার করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে। আচ্ছা, আমরা সরাসরি চলে যাবো হচ্ছে মোস্ট রিসেন্ট জব বা মোস্ট রিসেন্ট। লাস্ট 5 মিনিট আগে, 1 ঘন্টা আগে বা 1 মিনিট আগে কারা হচ্ছে জব পোস্ট করেছিল, ঠিক আছে, সেগুলো হচ্ছে মোস্ট রিসেন্ট জবে আসলে পাওয়া যাবে। লিড জেনারেশন স্পেশালিস্ট আওয়ারলি হচ্ছে $6 থেকে $18 করে দেবে ইন্টারমিডিয়েট। স্টিমেটেড টাইম লেস দেন 30 আওয়ার্স উইক, মানে 1 সপ্তাহ কম বেশি সময় হচ্ছে আপনাদেরকে হায়ার করবে। পেমেন্ট আনভেরিফাইড, জিরো স্পেন্ড, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড। পেমেন্ট আনভেরিফাইড তারা প্রপোজাল দিয়েছে কিন্তু হচ্ছে তাদের যাদের মাধ্যমে কাজ করাবে তাদেরকে পেমেন্ট নাও দিতে পারে। তো আমরা এই ধরনের কোনো জবে অ্যাপ্লাই করব না। আচ্ছা, প্রফেশনাল মার্কেটার, রিয়েল এস্টেট, লিড জেনারেশন স্পেশালিস্ট। আচ্ছা, এ আর অস্ট্রিয়ার যথাযথ নাকি? আচ্ছা, যাই হোক, যে কোনো দেশের হতে পারে। এক্সপার্ট আমাদের কাজের ধরন হচ্ছে এক্সপার্ট নিতে যাচ্ছে, আমরা চাইলে হচ্ছে আমরা এটাতেও অ্যাপ্লাই করতে পারি। একটু সিম্পল বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, হেল্প, স্কেল গ্রোয়িং, ফুল টাইম পিপিসি স্পেশালিস্ট, অনলাইন সেল, ফেসবুক এন্ড, আচ্ছা, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার নিডেড ফর লিড জেনারেশন এন্ড সেলস ই কমার্স বিজনেস।
এটা ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে হচ্ছে হায়ার করবে, পেমেন্ট ভেরিফাইড, এখন পর্যন্ত হচ্ছে তারা স্পেন্ড করেন। আমরা এটাতে একটু আসি, নতুন একটা ট্যাবে ওপেন করি। আচ্ছা, জব ডেসক্রিপশন হচ্ছে তারা এখানে বলে দিচ্ছে, উই আর লুকিং ফর অ্যান এক্সপেরিয়েন্স ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার টু ড্রাইভ টার্গেটেড ট্রাফিক, জেনারেট লিডস এন্ড ইনক্রিজ সেলস ফর আওয়ার ই কমার্স ওয়েবসাইট ইন সুইডেন। আচ্ছা, তারা থার্ড পার্টি হয়ে হচ্ছে কাজ করছে। Our primary goal is to attract Sweden customers to visit our website and make purchase। ঠিক আছে, সেলস। আচ্ছা, রেসপন্সিবিলিটিস হচ্ছে ডেভেলপ এক্সিকিউট ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম এন্ড টার্গেটেড সুইডেন অডিয়েন্স, ক্রিয়েট স্টুডেন্টস ভিত্তিক হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, আরওআই এনে দিতে হবে, ক্লিক থ্রু রেশিও হচ্ছে দেখাতে হবে, সিপিসি কনভার্সন রেট হচ্ছে কমাইতে হবে, রিপোর্ট দিতে হবে, প্রোভাইডেড রেগুলার রিপোর্ট এন্ড অ্যাড পারফরমেন্স requirements, proven experience in successful Facebook and Instagram campaign, successful e-commerce website। অনেক কিছু বলতে, এটাও আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা, কঠিন হলেও কঠিন, প্রত্যেকটা জবের ডেসক্রিপশন হচ্ছে এখানে বলে দিচ্ছে, বলে দেওয়ার পরে হচ্ছে আমরা সরাসরি অ্যাপ্লাইতে যাব। অ্যাপ্লাইতে যাওয়ার আগে হচ্ছে রিকোয়ার্ড কানেকশন কানেক্টস টু সাবমিট এ প্রপোজাল। আমি যদি এই জবটাতে অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার 14টা কানেকশন যাবে, এবং আমার অ্যাভেলেবেল কানেকশন হচ্ছে 50 আমাদের সবার। ঠিক আছে, অ্যাপ্লাই নাওতে যদি ক্লিক করি, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে হচ্ছে আমাকে তাদের ফরম্যাট গুলো হচ্ছে দেখাবে। ফরম্যাট কি? প্রপোজাল সেটিং, this proposal requires 14 connection. When you submitted this proposal you will get 36 connects remaining। জব ডিটেলস হচ্ছে ফেসবুক মার্কেট, ফেসবুক এর ইনস্টাগ্রাম অ্যাড মার্কেট, এবং এর পাশাপাশি হচ্ছে লিড জেনারেশন এবং সেলস ফর ই কমার্স। একটা অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে হচ্ছে দুটো হবে, ফেসবুক ইনস্টাগ্রাম লিড জেনারেশন, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম মার্কেটিং স্কিলস, এগুলো হচ্ছে আমাদের সবার আছে, ফেসবুকেরও আছে। ফেসবুকে যে অ্যাডটা দিব সেটা ইনস্টাগ্রামে যাবে, সেটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, ফেসবুক মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তিনটাতেই। এবং ফেসবুকে যখন অ্যাডভার্টাইজমেন্ট হয় তখন অটোমেটিক্যালি হচ্ছে লিড জেনারেশনটা আমাদের কাছে চলে আসে। আচ্ছা, টার্মস কি? একটু স্কিল স্ক্রোল করে হচ্ছে যদি টার্মসটাতে নিচে আসি তাহলে হচ্ছে আমাদের আওয়ারলি রেটটা দেখাচ্ছে, ঘন্টায় 10। তারা হচ্ছে ক্লায়েন্ট বাজেট হচ্ছে $8 থেকে $20, এবং আমাদের প্রোফাইল রেট হচ্ছে $10 করে। আমরা চাইলে হচ্ছে $15ও করতে পারি, যেহেতু রেঞ্জের ভেতরে আছে। শিডিউল রেট ইনক্রিজ, আমরা চাইলে হচ্ছে ধাপে ধাপে আমাদের এই টাকাটা বৃদ্ধি করতে পারি। এখন সেটা কিভাবে? সিলেক্টেড ফ্রিকোয়েন্সি, যদি তার সাথে 3 মাস চুক্তি ভিত্তিক, 4 মাস 6 মাসের জন্য যদি কাজ করি, ঠিক আছে, 3 মাস, 3 মান্থের জন্য যদি কাজ করি তাহলে কত পার্সেন্ট করে হচ্ছে বাড়বে, 5%, 10%, 15% কাজ করে হচ্ছে আমি বাড়াতে পারি। এটা ডিপেন্ড করবে যখন বায়ারের সাথে হচ্ছে পার্মানেন্ট কাজ করবে তখন, না হলে হচ্ছে এটা সিলেক্ট করার দরকার নেই। কভার লেটার, ডিসক্রাইব ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স ইন সিমিলার প্রজেক্ট। একটা কভার লেটার লিখতে হবে, আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট বা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট, ফেসবুকের মাধ্যমে হচ্ছে আপনি লিড জেনারেশন কালেক্ট করেছেন এবং প্রিভিয়াসলি অনেকগুলো কোম্পানিতে জব করেছেন, হ্যাঁ, সেই রিলেটেড হচ্ছে সুন্দর করে একটা কভার লেটার তৈরি করতে হবে, এবং প্রিভিয়াস ক্লায়েন্ট বা প্রিভিয়াস প্রজেক্ট রিলেটেড হচ্ছে লিখতে হবে, এবং এটা এই কাজ ভিত্তিক লিখতে হবে। দেন অ্যাটাচমেন্টে এসে হচ্ছে আপলোড। আপলোড কি করবেন? আমার কাছে যখন কাজ করবেন তখন হচ্ছে আমার জন্য আমাদের লিড জেনারেশন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন সাইটের হচ্ছে আমরা ই কমার্স সাইটের হচ্ছে আমরা অ্যাড দিয়েছি, সেগুলো হচ্ছে রিপোর্ট রেজাল্ট যেগুলো ছিল সেগুলোর একটা স্ক্রিনশট দিয়ে দিব। এবং এখানে স্ট্রিক্টলি বলে দেওয়া আছে, ইউ মে অ্যাটাচ আপ 10 ফাইলস আন্ডার 25 MB each, include work sample or other document to support your application। আমাদের প্রপোজালটাকে সাপোর্ট করার জন্য ওই ধরনের স্যাম্পল বা ডকুমেন্ট হচ্ছে দিতে বলছে, এবং স্পষ্ট করে বলে দিচ্ছে ডু নট অ্যাটাচ ইউর রিজিউম, ইউর আপার প্রোফাইল ইজ অটোমেটিক্যালি ফরওয়ার্ডেড টু ক্লায়েন্ট উইথ ইউর প্রপোজাল।
আশা করি বুঝে গিয়েছেন। যখন অ্যাপ্লাই করবেন তখনই হচ্ছে আপনাদের আপওয়ার্কের প্রোফাইলটা তাদের কাছে চলে যাবে। বায়ার যখন আপনার প্রোফাইলটা ভিজিট করবে তখন বুঝতে পারবে যে আপনি কি কাজ করেন, আপনি কে। আপনার প্রোফাইলের অ্যাবাউট এর মধ্যে সবকিছু দিয়ে দেওয়া আছে। সবকিছু করা শেষ, দেন সাবমিটের মধ্যে ক্লিক করলে আপনাদের প্রপোজালটা তাদের কাছে চলে যাবে। এই গেল একটা আপওয়ার্ক। কথার কথা, আমি শুধু লিড জেনারেশন রিলেটেড হচ্ছে কাজ করতে চাচ্ছি। মোস্ট রিসেন্টে এসে হচ্ছে আমি লিড জেনারেশন লিখে স্টার্ট করি। সব ধরনের জব করা যাবে, শুধু লিঙ্কডইন লিড জেনারেশন অথবা বিটিভি লিড জেনারেশন অথবা লিড জেনারেশন, সব ধরনের করা যাবে। লিড জেনারেশন সিলেক্ট করলাম। মোস্ট রিসেন্ট জব যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। 5 মিনিট অ্যাগো বুলগেরিয়াতে পেমেন্ট আনভেরিফাইড, লিড জেনারেশন পাকিস্তান, পেমেন্ট ভেরিফাইড। $3 থেকে $8 দিবে এন্ট্রি লেভেল। আপনারা চাইলে হচ্ছে এরকম করে সার্চ করে পাকিস্তানের এই লিড জেনারেশন রিলেটেড জবটা অ্যাপ্লাই করতে পারেন। নতুন ট্যাবে ওপেন করি, দেখেন I'm looking for LinkedIn research to assist find qualified leads within the real estate sector. ঠিক আছে, রিয়েল এস্টেট সেক্টরের হচ্ছে লিড লাগবে। আই নিড 300 to 500 কোম্পানি, 300 থেকে 500 কোম্পানি লাগবে, ইনক্লুডিং ডিটেইল ইনফরমেশন অফ ইচ কোম্পানি as the name as the company name, size and contact details to key decision makers। তাদের কোম্পানির সিইও বা হচ্ছে এমডি লিড গুলো লাগবে। For each decision maker, please provide their name, email address, and LinkedIn URL. Their entire list should be delivered within 36 hours. Thank you. কি কাজ করতে হবে সেটা বলে দিছি, এবং কাদের করতে হবে সেটা হচ্ছে যখন আপনাকে হায়ার করা হবে তখন হচ্ছে আপনাদেরকে বলবে। দেন অ্যাপ্লাই নাওতে আসি। অ্যাপ্লাই নাওতে আসার পরে হচ্ছে আমাকে এখানে আরো দু একটা সিস্টেম দেখেন। আবার হচ্ছে জব ডেসক্রিপশন দেখাচ্ছে, স্কিলস লিড জেনারেশন, প্রসপেক্ট লিস্ট, ডাটা এন্ট্রি, লিস্ট বিল্ডিং, ডাটা স্ক্র্যাপিং, যেভাবেই পারি। ঠিক আছে, রেট দেওয়া আছে, কভার লেটার, কভার লেটার, এই যে কভার লেটার, অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা হচ্ছে আপনারা লিড জেনারেশনের যে প্র্যাকটিস গুলো করেছিলেন সেখান থেকে হচ্ছে একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন। আবার অনেক সময় হচ্ছে আপওয়ার্কে বায়াররা কি করে, আপনাদেরকে হচ্ছে মিটিং কল করে, জুমে কল করবে। জুমে কল করে হচ্ছে আপনার সম্পর্কে হচ্ছে সে জানতে চাইবে, আপনি তার প্রজেক্টটা নিয়ে হচ্ছে কিভাবে আগাবেন, বা হচ্ছে আপনাকে বলবেন যে ঠিক আছে তুমি যেহেতু লিড জেনারেশন নিয়ে কাজ করো, তাহলে হচ্ছে দেখি আমাকে কয়েকটা লিড বের করে দাও। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অনলাইনে ইনস্ট্যান্ট কিছু পার্সোনাল লিড বের করে দেখাই দিতে হবে, এবং লিড গুলো যে ভ্যালিড সেটাও হচ্ছে দেখাই দিতে হবে। দেখাই দেওয়ার পরে হচ্ছে তারা আপনাদেরকে হায়ার করবে। না, এখানে বিডের কোনো সিস্টেম নেই। এখানে একটা প্রবলেম ছিল যে প্রপোজালটা সবার আগে দেখানোর জন্য হচ্ছে বিডিং, এখানে হচ্ছে বিডিং এর একটা সিস্টেম ছিল যে এতগুলো কানেকশন দিলে দিয়ে হচ্ছে যদি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার প্রপোজালটা হচ্ছে বায়ারের সবার আগে যায়। তো ওটার দরকার নাই আমার। ঠিক আছে? আমরা নর্মালি হচ্ছে এরকম অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে হচ্ছে ওয়েট করব। আর যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে হচ্ছে আপনাদেরকে আপনাদের এখানেই হচ্ছে নোটিফিকেশন গুলো চলে আসবে, এই মুহূর্তে দেখাচ্ছে না। যে কন্ট্রাক্ট হিস্ট্রি, কন্ট্রাক্ট হিস্ট্রির ভিতরে আসলে তাদের সাথে কন্ট্রাক্টে হায়ার, মানে আপনি কাজ করেছেন বা আমরা কাজ করেছি সেগুলো দেখাবে। ফাইন্যান্সিয়াল, এই যে প্রপোজাল এন্ড অফার্স, যাদেরকে হচ্ছে আপনারা প্রপোজাল গুলো পাঠাবেন, অবশ্যই প্রপোজাল পাঠানোর সময় হচ্ছে আপনাদের অ্যাভেলেবিলিটি ব্যাচটা অন করে দিবেন। অ্যাভেলেবিলিটি ব্যাচটা অন করে দিলে হচ্ছে বায়োটা ইন্টারভিউ বলার জন্য আপনাদেরকে ডাকবে। যদি অফ রাখেন তাহলে হচ্ছে কেউ ডাকবে না।
কে কে অফার করেছে, কয়টা প্রপোজাল অ্যাক্টিভ আছে, সাবমিট কয়টা করেছেন, সবগুলোর হচ্ছে লিস্ট এখানে আপনারা সবাই পেয়ে যাবেন। আসে লাস্ট থিং বা লাস্ট পার্ট হচ্ছে আমাদের এই 50টা কানেকশন ফ্রিতে দিচ্ছে। এটা যদি শেষ হয়ে যায় পরে কিভাবে পাবেন? মাস শেষে হচ্ছে 10টা করে আপনাদেরকে ব্যাক করবে। ব্যাক করার পরে যদি কেউ কিনতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে আবার কি করবে? ভিউ ডিটেলস এ বাই কানেকশনে আছি। বাই কানেকশনে আসার পরে হচ্ছে আপগ্রেড প্ল্যান। আপগ্রেড প্ল্যানের মধ্যে আসার পরে হচ্ছে তাদের দুইটা প্যাকেজ আছে। ঠিক আছে, বেসিক এটা হচ্ছে আমরা সবাই ফ্রিতে পাবো, 10টা কানেকশন টোটাল পার মান্থ। আর 19-20 ডলারের যদি কেউ কার্ড কিনি তাহলে হচ্ছে 100টা কানেকশন পাবেন, আপওয়ার্ক চ্যাট টু পাওয়ার, ইউএমএ, আপওয়ার্ক, মেট্রোল এআই, আপওয়ার্কের এআই ব্যবহার করতে পারবেন। কম্পিটিটর জব, বিড জব, কারা কারা হচ্ছে এই জবে অ্যাপ্লাই করেছে তাদেরকেও হচ্ছে দেখাবো। গেট এক্সক্লুসিভ অ্যাক্সেস টু ফ্রিল্যান্সার প্লাস গ্রুপ, তাদের এখানে ফ্রিল্যান্সার প্লাস একটা গ্রুপ আছে। আপওয়ার্ক স্কিল সার্টিফিকেশন হচ্ছে অ্যাড করতে পারবেন। 0% সার্ভিস ফি, যদি কাজ করেন তাহলে হচ্ছে এখানে সার্ভিস ফি আর দিতে হবে না, যেটা 2% করে হচ্ছে কেটে নেয়। বা হচ্ছে আমাদের প্রোফাইল থেকে হচ্ছে 10%, আর্নিংস থেকে হচ্ছে 10% কাটে। 10 ডলার থেকে হচ্ছে 1 ডলার কেটে নিয়ে যাবে। তো ওটা হচ্ছে আর সার্ভিস ফিটা দিতে হবে। এই প্লাসটা হচ্ছে যদি কেউ পারচেস করে। আর এর বাহিরে হচ্ছে বাই কানেকশনের মধ্যে যদি আসি তাহলে হচ্ছে এখানে আমি ইন্ডিভিজুয়ালি 40, 10টা, 20টা, 40টা বা হচ্ছে 300টা আমাদের মতো করে হচ্ছে আমরা কানেকশন এত ডলার দিয়ে হচ্ছে কিনতে পারি। ঠিক আছে, কাস্টমার মধ্যে আসি। আপাতত 500 কানেকশন কিনতে যাচ্ছি, $75 প্লাস প্লাস ট্যাক্স। প্রোমো কোড যদি থাকে তাহলে প্রোমো কোড, দেন অ্যাপ্লাই, বাই কানেকশন মধ্যে যদি ক্লিক করি আমাদের হচ্ছে পেমেন্ট কার্ড, মানে কার্ডের ইনফরমেশন হচ্ছে এখানে অ্যাড করতে হবে। আমাদের ক্রেডিট কার্ডের নাম্বার, আমাদের নাম, ক্রেডিট ক্রেডিট কার্ডের এক্সপায়ার মান্থ, ইয়ার, দেন ক্রেডিট কার্ডের শেষে হচ্ছে 3 ডিজিটের একটা সিভিসি নাম্বার থাকে। এগুলো সব কিছু দেওয়ার পরে দিয়ে সেট করার পরে বাই কানেকশন এটা অ্যাভেলেবেল দেখাবে। ঠিক আছে, অ্যাভেলেবেল এর মধ্যে ক্লিক করলে 75 থেকে 75 ডলারই হচ্ছে কেটে নিয়ে যাবে। আর যদি আরো এক্সট্রা কোনো ভ্যাট ট্যাক্স কাটে সেই ক্ষেত্রে হচ্ছে 78 বা হচ্ছে 80 ডলারের মতো কাটতে পারে, তারপরেও sure না। আচ্ছা, আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন এবং হচ্ছে আপওয়ার্কের প্রজেক্ট গুলোতে হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? স্যার। আচ্ছা, জি যদি স্যার। কারো আপওয়ার্কের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হচ্ছে সেগুলো আজকের অ্যাকাউন্টটা দেখে হচ্ছে এডিট করে সাজাই গোছায় নেবে। মাল্টিপল কোনো আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আপওয়ার্ক থেকে কিভাবে প্রজেক্ট, ফাইবারে যেমন গিগ পাবলিশ করি আপওয়ার্কেও ঠিক একই রকম ভাবে গিগ কিভাবে পাবলিশ করতে হয় সেটা দেখব। এখন আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আমার আমাকে একটু সময় দেওয়া যাবে? জি অবশ্যই। আমার পিছনে আমি একটা আসলে পিক রেডি করে রেখেছিলাম, পাবলিশ করি নাই, আপনার জন্য একটু রিভিউর জন্য আমি রেখে দিয়েছি। হাই ভাই। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করো। দিকে স্টার্ট করেন। ফাইবারের গিগ না? ঠিক আছে।
আচ্ছা, আই উইল ডু ফাস্টেস্ট ওয়ার্ডটা হচ্ছে কেটে দিলাম, গিগ নাই হবে। ই টু বি এটা কি বড় হাতে করতে হতো? তো সমস্যা নেই। উইল এটা পরে চেঞ্জ হয়ে যাবে। এই যে ফেসবুক এবং ফাইবার এবং ফেসবুক, এই দুইটা লিংক কখনোই হচ্ছে এই ধরনের টেমপ্লেট প্লাস মোবাইল নাম্বার, এগুলো কখনোই হচ্ছে দেওয়া যাবে না, এবং কোনো গিগের ভেতরেও দেওয়া যাবে না। আর অর্ডার নাওটা তো থাকবে। হ্যাঁ, অর্ডার নাও ওইটা থাকবে। অর্ডার নাও থাকবে, কিন্তু হচ্ছে কোনো ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ হুম। নাম্বার, ওয়েবসাইট কোনো অ্যাড্রেস, কোনো ধরনের কোনো আপনার রকমের কোনো লিংক এখানে ফাইবারটাও থাকবে না। রাখা যাবে না, ফাইবারও রাখা ফাইবারটাও যাবে না। থাকবে না, না। আচ্ছা। uh, what you will get from me, leads in details. Leads in details include এটা রিমুভ করবেন, হ্যাঁ। এটা আচ্ছা। মুছে দিয়ে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম সবার আগে থাকবে, দেন জব আচ্ছা। টাইটেল, দেন হচ্ছে আচ্ছা। আপনার ভেরিফাইড ইমেল অ্যাড্রেস বা ইমেল প্লাস পাশে দিয়ে হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখবেন যে হচ্ছে ভেরিফাইড, দেন কোম্পানি নেম, ওয়েব ওয়েবসাইট, কোম্পানি ফোন নাম্বার, লিঙ্কডইন ইউআরএল, ইন্ডাস্ট্রি, এমপ্লয়মেন্ট সাইট বা এমপ্লয়ি সাইট, 24/7 কাস্টমার সাপোর্ট, ইডোর ফ্রি লিড, এটা দরকার নেই। আচ্ছা। মানি ব্যাগ, মানি ব্যাগ গ্যারান্টি হচ্ছে দেওয়ার দরকার, মানি ব্যাগ, দরকার নেই। আচ্ছা। মানি ব্যাগ গ্যারান্টি হচ্ছে দরকার নাই। আনলিমিটেড ডিভিশন দিয়েছেন, ভালো কথা, ভেরিফাইড লিস্ট, এতটুকু। ইরোর লিস্ট লাগবে না, মানি ব্যাগ পানি গ্যারান্টি বাকি লাগবে না, দরকার নেই। আর লাস্টে আচ্ছা। যে দুইটা আছে ওই দুইটা থাকবে। প্লিজ অর্ডার নাও, গেট দ্য গেট সার্ভিস। এখানে একটু চেঞ্জ করবেন, এটা লিড ইন ডিটেলস আচ্ছা। ইনক্লুডিং, এটা লাগবে না। ফার্স্ট নেম লাস্ট নেম উপরে দিবেন, দেন জব টাইটেল, দেন ইমেল ভেরিফাইড, দেন হচ্ছে ওয়েবসাইট, কোম্পানি নেম, বাকিগুলো হচ্ছে একটু মিলে ঝুলাই দিয়ে দিবেন। এখানে যা আছে সবকিছুই ঠিক আছে। আর টার্গেটেড কন্ট্যাক্ট টাইটেল, টার্গেটেড ইন্ডাস্ট্রি এবং টার্গেটেড নিশ বলবো। টার্গেটেড নিশ বললে হচ্ছে সে কোন ইন্ডাস্ট্রির কোন কিসের লিড চাচ্ছে সেটা বলে দিবে। টার্গেটেড নিশ, ওকে। এতটুকু পর্যন্ত সবকিছু ঠিক আছে, আর কিছু করা লাগবে না। আর ছবিটা একটু চেঞ্জ করবেন, হ্যাঁ। এখানে লিংক এবং নাম্বার এগুলো দেওয়া যাবে না। ওটা ডিলিট করে দিচ্ছি। ঠিক মানে আছে। রিভিউ রিভিউ করে দেবো। আর ওইদিকে রেটের ব্যাপারগুলো কিন্তু। এগুলো রেটের ব্যাপার আপ টু ইউ, আপনাদের আচ্ছা। উপরে, এগুলো কোনো আচ্ছা। সমস্যা না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি এটা কারেকশন করে করে দেবো, আচ্ছা, পাবলিশ করে ওকে। দেবো। কুনাল দে স্যার। স্যার আমি ওই ফাইভের একটা গিগ পাবলিশ করেছি, কিন্তু স্যার আমার সমস্যাটা ছিল কি, মানে প্রথম অবস্থায় আমি 3টা গিগে ড্রাফট করে ফেলেছিলাম। তো লাস্ট গিগটা আমি পাবলিশ করার পর মানে স্যার একটু দেখলে বুঝবেন স্যার, শেয়ার কোনো করেন, শেয়ার সমস্যা। করেন। স্ক্রিন শেয়ার করেন। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না।
মাইকটা আনমিউট করেন। ওকে, আপনার ফাইবারে যান। আপনি তো ডিরেক্ট ব্রাউজার থেকে হচ্ছে লগ ইন করছেন, জুমের অ্যাপ থেকে লগ ইন করেন না। আপনার ছবির মধ্যে ক্লিক করেন। প্রোফাইলে যান। প্রোফাইলে যাবো স্যার? কি প্রবলেম আছে বলেন এখানে। স্যার এই গিগটা কি স্যার পাবলিশড হয়েছে কিনা স্যার একটু? আমি তো উপরে যান, উপরে যান, মাই বিজনেস এর মধ্যে ক্লিক করেন। তারপর স্যার গিগসে? হ্যাঁ, গিগস। আচ্ছা, this page is available only to approved Fiverr seller. ব্যাকে যান, আপনার সেলার অ্যাকাউন্ট ডিসেবল করে অ্যাপ্রুভড দিন। ফাইবার স্যার। একটু ব্যাকে যান, ব্যাকে যান। স্যার বেল আইকনের মধ্যে ক্লিক করেন উপরে, সার্চের পরে বেল আইকন। Three notifications. Your seller profile has not approved. ইমেল ডিটেলস। একদিন আগে হচ্ছে আপনার সেলার অ্যাকাউন্ট ডিসেবল করে দিন। তো সেলার অ্যাকাউন্ট ডিসেবল যদি করে সেই ক্ষেত্রে হচ্ছে নিচে হেল্প এন্ড সাপোর্টে গিয়ে একটা মেইল করবেন, যে সাবজেক্ট থাকবে টু রিভিউ মাই সেলার অ্যাকাউন্ট, দেন হচ্ছে ডেসক্রিপশনে বলবেন মানে সাডেনলি হচ্ছে আপনার সেলার অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। এটা ফাইবার টিম যেন আবার রিভিউতে নেয়, তো আপনার বিষয়টা যেন দেখেন। হেল্প এন্ড সাপোর্টে গিয়ে দেখবেন আপনাদের গিগ অ্যাক্টিভেট করার যেভাবে প্রসেসটা দেখেছি ঠিক একই রকম ভাবে যাবে। গিয়ে জাস্ট হচ্ছে সাবজেক্ট লিখে পাবলিক তাদেরকে হচ্ছে বলবেন, তারা আপনার ইমেইলে হচ্ছে ফিডব্যাক গুলো দিবে। আর কিছু স্যার? স্যার ওই আমি স্যার গিয়েছিলাম আর কি, ওইখানে স্যার ওই যে আরো দুইটা গিগ যে ড্রাফট করা ছিল স্যার, ওগুলোও দেখাচ্ছে আর কি। ওগুলো দেখার কোনো সমস্যা নাই তো। মানে মেসেজ। সেলিং আচ্ছা অন আচ্ছা। ফাইবারের মধ্যে ক্লিক করেন, এখান থেকে সেলিং অন ফাইবারে। আর উপরে এই গিগস এর উপরে এই যে নিচে দেখেন 6 নম্বর অপশন, সেলিং অন ফাইবার। স্যার আবার স্ক্রল করে নিচে আসেন। কন্টাক্ট স্যার। কন্ট্রাক্টর। হ্যাঁ, এখানে ক্লিক করেন। আচ্ছা, ওয়েট করেন। দেখছি স্যার। না, সেলার ড্যাশবোর্ড এন্ড স্ট্যাটিস্টিক্স। ইউজ ইউর ড্যাশবোর্ড। দেন এখানে আই স্টিল নিড হেল্প, এখানে গিয়ে হচ্ছে আপনি আপনার প্রবলেমটা হচ্ছে তাকে ফাইবারকে হচ্ছে মেইল করুন। এটাতে স্যার। হ্যাঁ,
ঠিক আছে, আমি অন্যদের কোশ্চেন গুলো নিই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এম আব্দুল্লাহ স্যার। সালাম আলাইকুম ভাইয়া। ভাই আমার হচ্ছে লিন লিনক্ডইন প্রোফাইলটা আমার ভেরিফাই হচ্ছে না, বেশ কয়েকবার ট্রাই করছি। তো ব্যবহার কিভাবে লিঙ্কডইন কি করলে ব্যবহার করতে পারেন নাকি একদমই পারেন না? লিনক্ডইন, হ্যাঁ ইউজ করতে পারি তো। আপনার কি আমার হচ্ছে এই পাসপোর্ট আছে? না, ই পাসপোর্টটা নাই। এনএফসি সাপোর্টেড ফোন আছে? ইয়াটা আছে, আমার হচ্ছে এনআইডি কার্ডটা ডিজিটালটা আছে। আমি যে কোশ্চেন গুলো করি সেগুলোর আনসার। জি জি বলেন। এনএফসি সাপোর্টেড ফোন আছে এবং ই পাসপোর্ট আছে? না না। যেহেতু নাই, এই ভেরিফিকেশনের দরকার। এটা ই পাসপোর্ট ছাড়া হবে না। আচ্ছা আচ্ছা, আমার অ্যাকাউন্টে এখন ঢুকাই যায় না, ইয়াতে লিনক্ডইনে প্রোফাইলে ঢুকাই যায় না, লগ ইন হয় না। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড নাকি প্রোফাইল ভেরিফিকেশন? অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, অ্যাকাউন্টে আমি ঢুকতেই পারি না, লগ ইন করতে পারি না। আচ্ছা, সেটা তাহলে রিভিশন ক্লাসে রিভিউ ক্লাসে একটু দেখেন। আর এই 6 নাম্বার ক্লাসে আমি দেখাইছিলাম যে আপনাদের কিভাবে অ্যাকাউন্ট রিভিউ করতে হয়। হ্যাঁ সেভাবে করছি কিন্তু হয় না। একবার আপলোড করছেন ডকুমেন্ট? হ্যাঁ হ্যাঁ, আপলোড করছি। তাহলে ওয়েট করেন আর ইমেল চেক করেন। আচ্ছা ইমেল আচ্ছা চেক করেন, লিঙ্কডইন থেকে যদি পার্মানেন্ট রেস্ট্রিক্টেড হয় ইমেলেই বলে দিবে। আর পার্মানেন্ট রেস্ট্রিকশন না হলে তারা তাদের সময় মতো এই রেস্ট্রিকশন করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুবা ম্যাম। তুবা ম্যাম। তুবা ম্যাম, মাইকে আনমিউট করে কথা বলেন। তুবা ম্যাম, কথা শোনা যাচ্ছে না। আপনার কথা শোনা যাচ্ছে না ম্যাম। মাহবুবুর রহমান স্যার বলেন। মাহবুবুর রহমান স্যার। আসসালামু আলাইকুম। জি ওটা। আহ, আজকের যে ক্লাসটা দেখেছেন ভাইয়া, এটাতে মানে লিঙ্কডইন লিঙ্কডইনের লিঙ্কটা যদি আমি লিঙ্ক আপ করি আপওয়ার্কে, তাহলে তো আমার আর মানে যে ডেসক্রিপশনটা দিচ্ছেন ওইগুলো তো মানে কোত্থেকে শুরু কর মানে তাহলে আমার স্টেপটা শুরু হবে কোত্থেকে? আপনি যদি লিঙ্কডইনের অ্যাকাউন্টটা দেন তাহলে ওটা তাদের মতো করে রিডিরেক্ট করে পুরো অ্যাকাউন্টটা সেট আপ করে নেবে। ও না, এটাতে তো, মানে কোনো ইস্যু তো মানে কোনো ইস্যু তো হবে না? ইস্যু আমরা ম্যানুয়ালি চেক করে সবকিছু অ্যাড করি। ইস্যু হয়তো দুই একটা ইনফরমেশন মিস হতে পারে, এর বেশি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ম্যানুয়ালি করাটাই বেটার। অবশ্যই ম্যানুয়ালটা বেটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা হচ্ছে এই ইটিন ইটিনের ব্যাপারটা, ইটিন যদি মানে আমার তো টিন নাই, যদি আমি খুলি মানে ওইটা কি মানে জিরো আলাদা ট্যাক্স কোনো রিটার্ন। ফর্মাল? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাংলাদেশের হলে জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন বছর শেষে। যেহেতু আমাদের কারো ওইরকম ইটিন নাই, বা নির্দিষ্ট পরিমাণ ইনকাম নাই যেটার জন্য আচ্ছা আচ্ছা। ট্যাক্স দিতে হবে। ও মানে এটার জন্য কি আলাদা কোনো ফর্মালিটিস করতে হবে? মানে প্রথম আমি দিকে তো না হয় দিয়ে দিবে, মানে পরবর্তীতে বা আগামী বছর কোনো ফর্মালিটিস আছে কিনা? বাংলাদেশে তো এটা না, কোনো ফর্মালিটি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। জি, এটাই জানা। ফর্মালিটিস যদি এটার উপরে আপনার টিন পে করার জন্য যদি বলে, সেই ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাবেন যে আমার ও টিন দেওয়ার বা ট্যাক্স দেওয়ার মতো ওইরকম অ্যাবিলিটি নাই। অবশ্যই জিরো ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট তো শো করা লাগে। ওই ধরনের ডকুমেন্ট শো করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার ফাইবারের আরো দুইটা গিগ আমি ক্রিয়েট করছি, মানে একটা ফেসবুকের আর একটা হচ্ছে লিড জেনারেশনের, ওটা আমি পাবলিশ করছি।
আমি আজকে মানে ল্যাপটপে নাই, যে কারণে আপনাকে শো করতে পারছি না। আমি কি মোবাইল থেকে শো মানে দেখবেন? না না, মোবাইল থেকে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা হচ্ছে আমার মানে একটা গিগ আমি একটু মানে রিভাইজ করছিলাম, জাস্ট ডেসক্রিপশনে একটা ইনফরমেশন চেঞ্জ করছি। তো ওইটা কি মানে ওইভাবেই থাকবে, না ওই গিগটাই ডিলিট করে দিয়ে আবার নতুন করে পাবলিশ করব? পাবলিশ কর, মানে পাবলিশ গিগ ওটা। জি জি জি, পাবলিশ। মানে প্রথম যে গিগটা করছিলাম, ওই যে আপনি বলছিলেন কিছু টুলস, পেইড টুলস, মানে ওটা আমি ভুল মানে স্কিপ করে গেছিলাম, ওটা আমি খেয়াল করি নাই যে ওটাতে রয়ে গেছে। পরে আমি ওই পেইড ওটার টুলসটা ইমপ্রেশন আমি জাস্ট 15-20 দিন দেখেন, ইমপ্রেশন দেখেন। যদি ইমপ্রেশন ফল করে তাহলে ওকে ডিলিট করে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিলিট করে নতুন আরেকটা দিবেন। মানে সেমটাই মানে নতুন বলতে কি মানে সেমটাই একদম আমি আবার কমপ্লিট পাবলিশ? নতুন, কমপ্লিট নতুন। ও আচ্ছা, এই ইনফরমেশনই রাখতে পারবো না? না, ও আর যেই ইমেজটাও কি চেঞ্জ করতে হবে, না সব ইমেজটা A to রাখতে? Z। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তুবা ম্যাম, কথা বলতে পারবেন? আপনার কথা শোনা যাচ্ছে না একটু। আপনার কথা শুনতে পাচ্ছি না। যেহেতু কথা শুনতে পাচ্ছি না, আমাদের ক্লাস টপিক আজকের মতো এখানেই সমাপ্তি। নেক্সট ক্লাসে কারোর সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।